আমি মনে করি দেখেন মানে আমাদের এখন মানে অ্যাজ আ অডিয়েন্স আমরা কাদের উপর আস্থা রাখি, কোন প্লেয়ারদের উপর আমরা আস্থা রাখি। তহিদ হৃদয়, জাকির আলী, তারপরে আপনার নাহিদ রানা, হাসান মাহমুদ, মানে আমরা এরা কিন্তু 2 বছর আগে কোথাও ছিল না, বা 2 আড়াই বছর আগে কোথাও ছিল না, জাস্ট নতুন নতুন ঢুকে। তো আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি যে ভবিষ্যতে মানে আরেকটা লেভেল এগিয়ে গিয়ে আমাদের টিমের হালটা ধরে নেবে আর কি। তো অবশ্যই আমরা তাদের উপর আস্থা আছে। ব্যস্ততা দিয়ে যদি একটু বলেন, যদিও হচ্ছে আন্ডার 19 পর্যন্ত আপনাদের ব্যারিয়ার, তো এখানে কি কি হচ্ছে এখন যদি এক্সপ্লেইন করেন। না, আপনি যে ওয়াইসিএল শেষ হলো মাত্র, আপনার T20 ওয়ানডে 2টা ফরম্যাটই শেষ হলো। তো এইখান থেকেও আমরা কিছু আপনার পোটেনশিয়াল কিছু প্লেয়ার পেলাম, আমাদের আপকামিং যে সিরিজগুলো থাকবে আন্ডার 19-এ ওই স্কোয়াডে কিছু প্লেয়ারদের আমরা নতুন করে ট্রায়াল দিতে পারবো। আর এছাড়া আপনার রেগুলার রুটিন যে ইভেন্টগুলো হয়, এইচ গ্রুপ, আন্ডার 19 এগুলো সব চলে যাচ্ছে আর কি। আর মানে আগে মনে হয় শেয়ার করেছিলাম 19-এর আপনার বেশ কিছু সিরিজ আছে আমাদের। শ্রীলঙ্কা সিরিজ আছে একটা, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা যাচ্ছি, তারপরে সাউথ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে একটা ট্রাই সিরিজ, তারপরে ইংল্যান্ড, তারপরে আবার নভেম্বরে আরেকটা এশিয়া কাপ, ভেন্যু এখনো বলে নাই, তারপরে নামিবিয়াতে তো আমাদের ওয়ার্ল্ড কাপ 26 জানুয়ারি থেকে শুরু। তো এই ওভারঅল ওই এইচপিতে আমরা যেটা দেখতাম যে এই এই লেভেল থেকে যারা হচ্ছে একদম চোখে লাগার মতো পারফর্ম করে তাদেরকেই আসলে এইচপিতে ট্রান্সফার করা হয় ভাইয়াতে। এই মার্জিনটা এবার আসলে কিরকম দেখতে পাই? এইবারও ভালো আছে, মানে আমাদের তো ক্যাম্প শুরু হয়েছে মনে করেন এশিয়া কাপের কিছুদিন আগে, ওর মধ্যে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। আমাদের একটু ভেন্যুর অভাবের কারণে ধরেন রাজশাহী চলে গেছি, রাজশাহীতে আমাদের শিডিউল করা ক্যাম্প, ওখানে আমরা বৃষ্টির জন্য আমাদের হাফ অফ দ্য ক্যাম্প আমরা করতে পারিনি সাকসেসফুলি। তো আপনার এর পরবর্তীতে বেশ কিছু পটেনশিয়াল প্লেয়ার আমরা দেখতে পারি পরের মানে পাইপলাইনে যোগদান দেওয়ার মতো। বাট এখন তো এক্স্যাক্টলি সংখ্যাটা বলা মুশকিল, আরও কয়েকটা সিরিজ আছে, গেলে হয়তো বলতে পারবো। আচ্ছা, মানে আমরা খুব রিসেন্টলি আমরা সব মানে ক্রিকেটিং ডিপার্টমেন্টের যারা আমরা চেয়ারম্যান আছি, দায়িত্বে আছি, আমরা বসেছিলাম। তো মানে আমি এই কথাটা বেশ কয়েকটা চ্যানেলের কাছে আমি অ্যাড্রেস করেছিলাম। আমি ফিল করতাম যে কোঅর্ডিনেশনে কোনো গ্যাপ আছে কিনা, ধরেন আপনার ন্যাশনাল টিমের সাথে কোনো সিনক্রোনাইজেশনে কোনো গ্যাপ হচ্ছে কিনা। তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি ফর্ম করে মানে ইন্ডিভিজুয়ালি সিলেক্টর কোচদের সাথে আমরা কথা বলেছি। ধরেন এইচপি, তারপরে ক্রিকেট অপারেশনস, টাইগার্স, এখন সবাই মিলে আমরা ওই গ্যাপটা খোঁজার চেষ্টা করবো, যেন আমরা একটা ফিক্সড মানে একটা সুন্দর গোছানো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যেন কাজ করতে পারি। তো এখান থেকেই শুরু হবে কিন্তু আপনার 2026-এর গোলটা অ্যাচিভ করা। মানে ন্যাশনাল টিমের রিকোয়ারমেন্টটা কী, মানে পাইপলাইনে কী ধরনের ফ্যাসিলিটি দরকার, বা প্লেয়ার মানে কোন পজিশনে আমাদের প্লেয়ারদের কী ঘাটতি, কী কোন জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার। আসলে 4টা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট, এটা আমরা রিয়েলাইজ করেছি। আর আমরা ঈদের পরে এটা নিয়ে আমরা মানে একটা প্ল্যান ওয়ার্কআউট করবো একটা কমিটি করে। ডিপার্টমেন্টগুলো যদি একটু বলেন। অপারেশনস, টাইগার্স, এইচপি, ডেভেলপমেন্ট। আমার লাস্ট সেটা হচ্ছে যে আপনাকে কখনোই হচ্ছে অর্গানাইজার মনে হয় না আপনার গ্রুপটাই কিরকম ধরনের কর্পোরেট হবে। এনিওয়ে আমরা ওদিকে যাচ্ছিলাম যেটা অ্যাজ এ অর্গানাইজার আপনার মানে মানে পার্সপেকশনটা যদি একটু জানতে চাই। আইসিসি ইভেন্টে আমরা আসলে ভালো করতে পারি না। দেখা যায় যে লিমিটেড কিছু ম্যাচ জিতি, এর বাইরে আসলে মেবি 2015 2017 আমরা হচ্ছে কোয়ার্টার ফাইনালে খেললাম আর কি। আমাদের অ্যাচিভমেন্ট এই পর্যন্ত। অ্যাজ এ অর্গানাইজার আপনার কি মনে হয় আমাদের আসলে ইয়াটা প্রতিবন্ধকতা আসলে কোথায়? আইসিসি ইভেন্ট আসলে আমরা খোলসের ভিতর ঢুকে যাই। না, আমি এই যে একটু আগে আপনার আগের প্রশ্নের উত্তর যেটা দিলাম, আমার কাছে মনে হয় এইখানে কোনো একটা গ্যাপ থাকলেও থাকতে পারে, যেটা আমরা 4জন বসলে আমরা গ্যাপটা ওভারকাম করতে পারবো। আর আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি আমরা বলি, তাহলে এখানে অনেক কিছু মানে রিসেন্ট আপনার মানে দেশের পরিস্থিতি, তারপরে ক্রিকেট বোর্ডের অনেক চেঞ্জেস, কোচিং স্টাফের চেঞ্জেস, সব কিছু মিলায় হয়তো একটু আনসেটেলড অবস্থায় ছিলাম। যদিও আমাদের উদ্দেশ্য ছিল যাওয়ার সময় বেস্ট পারফর্ম করা, যেটা আমরা ক্যাপ্টেনের মুখে শুনেছি যে ক্যাপ্টেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য গেছে। তো এই উদ্দেশ্য তো ওইটাই থাকে, কারণ কী কারণে খারাপ করে ফেলে ওইটা আসলে পরে ইভ্যালুয়েট করে একটু বিবেচনা করে বের করার বিষয়। একটু যে করেছিল যে আপনি গেম ডেভেলপমেন্ট দেখছেন, পাশাপাশি আরেকটা ডিপার্টমেন্টও সামলাচ্ছেন, স্বাধীনভাবে আপনি যেহেতু কাজ করতে পারছেন এবং এখনো পর্যন্ত ঠিকঠাক মতো কাজ করতে পারছেন কিনা
আপনাদের মানে সবকিছু সঠিকভাবে আপনি করতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে আমার কাজে তো আমি কোনো ব্যারিয়ার পাচ্ছি না। গেম ডেভেলপ আমার 3টা ডিপার্টমেন্ট আছে, লজিস্টিক্স, গেম ডেভেলপমেন্ট আর ফাইন্যান্স। তো মানে আমি তো কোনো ডিপার্টমেন্টে কোনো বাধাগ্রস্ত হওয়ার মতো কিছু এরকম হয়েছে আমি দেখিনি, পাইনি আর কি। আপনাদের যে নতুন একটা পরিকল্পনা যেটা বললেন যে অলরেডি 4টা ডিপার্টমেন্ট আপনারা একসাথে বসে কোন জায়গায় কোন লুপহোলস আছে জি কিনা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যাতে ক্রিকেটের ফর বেটারমেন্ট অফ দ্য ক্রিকেট। তো এই জায়গাটাতে আপনারা যখন মানে একসাথে বসবেন, বসার পর নতুন ফাইন টিউনিং এর জায়গা তো নিশ্চয়ই আপনার ওই ইনপুট দেওয়ার থাকবে বা সবারই দেওয়ার থাকবে। তো সেই ক্ষেত্রে নতুন কোনো প্ল্যান আছে কিনা এই টু মানে এই টিমের টুলগুলো কিংবা আপনার এইচপি কিংবা বাকি যে অঙ্গ সংগঠন যারা আছে বাংলা টাইগার্স তাদের মানে ফ্রিকোয়েন্টলি ট্যুর করার ব্যাপারে আপনারা কতটুকু মানে উদ্যোগ নিতেন? এটা তো কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বললে জানা যাবে। যেমন ডেভেলপমেন্টটা আমি বলতে পারবো, এইচপি মানে এইচপিও আপনার কিছু আপনার বাইল্যাটারাল সিরিজের চেষ্টা করে যাচ্ছে, সাউথ আফ্রিকা যাচ্ছে। সো আপনার হয়তো ভবিষ্যতে আরও কিছু ট্যুর অ্যাডেড আপ হবে, যেখানে আপনার পাইপলাইনের প্লেয়ারগুলো ডিফারেন্ট কন্ডিশনসে গিয়ে ডিফারেন্ট এনভায়রনমেন্টে খেলার একটা অপরচুনিটি পাবে, এক্সপিরিয়েন্স হবে। আমরা তো এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি। জি তো আমরা যদি একটু খেয়াল করি, একটু ব্যাকে যাই, 1990 ওয়ার্ল্ড কাপের সাফল্যের পরে আমরা ওয়ার্ল্ড ইভেন্টে খুব বেশি সাফল্য পাইনি। যা কিছু সাফল্য এসেছে আমাদের আগের 5 বেস্ট প্লেয়ার বা সেরা প্লেয়ার যাদেরকে বলি ওদের মাধ্যমে এসেছে। জি। তো ওদের এই শূন্যতাকে গ্যাপ তো আর একদিনে ফিল আপ হবে না, আমি মানলাম। তো সেক্ষেত্রে আমরা কি এরকম এক্সপেক্ট করতে পারি যে নেক্সট যখন আপনারা সবাই একসাথে বসবেন, যে স্পেসিফিক জোনে অর্থাৎ স্পেসিফিক অলরাউন্ডার বের করে আনা, স্পিনার লেগ স্পিনার জন্য যেমন ঋষাদকে আমরা ফাইন্ড আউট করলাম, এরকম আলাদা করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা করে আপনারা বসবেন কিনা, বা এটা নিয়ে প্ল্যানটা কি আসলে? আচ্ছা, ধরেন আমরা যখন 19 ক্যাম্পগুলো হয়, আমাদের ন্যাশনাল টিমের কোচ থেকে একটা প্রেসক্রিপশন থাকে যে আমাদের তোমরা টিমে একটা লেগ স্পিনার সুযোগ দাও। মানে পাইপলাইনে আমাদের একটা পেস বোলার অলরাউন্ডার দরকার, পেস বোলিং অলরাউন্ডার দরকার, বা ব্যাটিং অলরাউন্ডার দরকার যে অফ স্পিন করতে পারে। এই প্রেসক্রিপশনগুলো আপনার একটা মাথা থেকে আসে। সো আমার মনে হয় এগুলো নর্মালি হয়ে আসছে। তো যেটা বললাম যে কোথায় গ্যাপটা, আমরা যখন বসা শুরু করব, কমিটিটা হবে, কোচ সিলেক্টররা যখন সবাই একটা টেবিলে থাকবে, এটা আইডেন্টিফাই করাটা আরো সুবিধা হবে আর কি।